পাল্টাপাল্টি হত্যা, বিক্ষোভ আর সহিংসতার জেরে মণিপুরে পুলিশ ও আধা সামরিক বাহিনীর আরও ৫,০০০-এর বেশি সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। শনিবার মুখ্যমন্ত্রী সহ ৬ মন্ত্রী আর বিধায়কের বাসা এবং কার্যালয় ভাঙচুর করে নজিরবিহীন তাণ্ডবের দ্বিতীয় দিনও থমথমে মণিপুরের রাজধানী ইম্ফল সহ সহিংসতাপ্রবণ ৭টি জেলা। ৬ নারী ও শিশু হত্যার ন্যায় বিচারের দাবিতে সোমবার প্রতিবাদী কর্মসূচির পাশাপাশি আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে মেইতি জনগোষ্ঠীর নারীরা। পরিস্থিতি শান্ত করতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। গুরুতর পরিস্থিতিতে মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারাভিযান থেকে দিল্লি ফিরে যাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি বৈঠক করে মণিপুরের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। পুলিশের কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স সিএপিএফ আর সীমান্তরক্ষী বিএসএফ এর 5টি কোম্পানি সেখানে মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। প্রথম ধাপে দুই বাহিনীর ৩,০০০-এর বেশি সদস্য মোতায়েন করা হয়। গত বছরের মে থেকে কুকি ও মেইতি জনগোষ্ঠীর পাল্টাপাল্টি হামলা আর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এ পর্যন্ত নারী, শিশুসহ শতাধিক মানুষ নিহত হয়েছে।